হ্যাপি হোলি। বেয়াদবের দল, আপনার রং খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবো তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওইগুলো আরো দুটো মারি। বেয়াদবের দল কত। সিরাজ, সবাই এসেছো? মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার তখন আসেনি। What? কত বাজে? আচ্ছা, মেয়েটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? আচ্ছা, ফোন করে দেখো তো কোথায় আছে। আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি? রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মানে স্যার কোনো এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না। মিম, এটা একটা হসপিটাল। এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে। আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। সিরাজ, ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশেন্ট সার্কাস দেখাবে? যাও, পরিষ্কার হও। আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। বুঝতে পেরেছো? চলো। গতকালকে র্যাক দেখে আর গতকালকে তো হোলিও খেলা শেষ, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো? জাস্ট ওয়েট অ্যান্ড আজকে তোরা দেখবি আমি কি করি। তোরা দেখবি আর মজা নেই। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্য তো এখানে ওয়েট করতেছি। দোস্ত তুই যে মেয়েটা আসতেছে, মামা রাখেন তো। দে এবার রংটা দে। দাঁড়া দাঁড়া, এটা তো আমাদের এখানে আসতেছে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা দিয়েছে। সেই টাকা এখন আপনি দেন। এই কলার ছাড়েন, 1 মাসের স্যালারি কাট করা হয়েছে, তা খুব ভালোই হয়েছে। তোমার বসকে গিয়ে বল হয় আপনাকে মিষ্টি খাও। কিন্তু খুব বেয়াদব লোক, অন্যায় করছেন আপনি, আর সেটার জন্য শাস্তি পেয়েছি আমি। আর এখন আপনি মজা নিচ্ছেন? মজার মনে তো কি করো? সামান্য রং মাখানোর জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছো। থাপ্পড়টা তো খুব কম হয়ে গেছে। আপনাকে যে মেরে তেঁতুল গাছে লটকে রাখিনি সেটাই আপনার ভাগ্য। তোমার আন্দাজ নেই আমি কি জিনিস। আপনার মতো 3 টাকার গুন্ডা মাস্তানকে আমি ভয় পাই না। আর ভয় পেলে তো কালকে থাপ্পড়টা মারতাম না। এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? এই তোরা শুনেছি ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায়। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। আয় আয়। কি করেন সিরাজ ভাই? কি এগুলো? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আপা নিয়ে যেতে বলছে, পাশে একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। সিরাজ ভাই 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই মাসো ডাক্তার তাড়াতাড়ি আসেন, আমি মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন, অনেক জ্বলতেছে ডাক্তার। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। আজকে সারেও না, এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে নেব। আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না, তোকে আজকে গরু ভ্যাকসিন দিব, তখন তুই বুঝবি কত ধানে কত চল। এখন সিস্টার আসবে, টেনশন নেই। হ্যাঁ চলে এসছেন, কাজ শুরু করুন। মনে করুন খুলবেন না, হ্যাঁ বলেও খুলবেন না। হ্যাঁ তাড়াতাড়ি করেন একটু। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা রে, কি ব্যাপার সিস্টার? এটা তো গরুর ইঞ্জেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। কি গরুর ইঞ্জেকশন? তুমি? আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আমি জানি, জেনে বুঝেই দিয়েছি। ওর জন্য আমার বেতন কাটা গেছে, ওর জন্য আমি স্যারের কাছে বকা খেয়েছি। ও সেদিন আমার গায়ে রং মুখে দিয়েছিল। এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। আপনি এক কাজ করেন, এখন ওর বাসায় ফোন দেন, ফোন দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেন। কি ব্যাপার, মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? কে? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট? তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? না না স্যার, আমি সেটা বলিনি। এই পশুর মেডিসিন আমার হসপিটালে কে এনেছে? তুমি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? চলে গেলে হবে? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে? কে দেখাশোনা করবে? শোনো, আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্নার্থী তুমি করবে। ওষুধ খাওয়াবে টাইমলি, খাওয়া দাওয়া করাবে টাইমলি, প্রপার ট্রিটমেন্ট করবে। জি স্যার। এই ভালোবাসা আমাকে একটু অসুস্থ, তুমি আমার রেখে চলে গেলা। আমি একলা একলা লেক পারে দাঁড়ায় আছি, যে করো। হ্যালো হ্যালো ভাই, আপনি কিন্তু জিতছেন। 1 পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক মনে? আর তুই কেমনে জানো জো আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড তাই না? আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের দুটিটা কিন্তু সেরা। এই তোরা কইছিস সিরাজ, যাবে থেকে নাকি তোর পাপ অঙ্ক করে দিব। এ কি আপনি পড়ে গেলেন কেন?
মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনছুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয় না। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় মন্দ হবে না। এই মেয়ে শুনছো? বলেন। আমার ডানারটা না কেন জানি কাজ করতেছে না। মানে? মনে হচ্ছে আমার ডানারটা প্যারালাইজড হয়ে গেছে। কি বলতেছেন? দেখি। আমার তো এই হাতটা কাজ করতেছে না। আমি এখন খাবো কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? তাহলে কি খাইয়ে দিবে? আচ্ছা তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলো আমার পায়ের সাথে সাথে ডানারটাও প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, মায়ের খাওয়ার জন্য, তাই না? আমি বলতে পারবো। তাহলে খাইয়ে দাও। পারবো না। আচ্ছা আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? আমার আর একা একা ভালো লাগতেছে না। তাহলে বেশি দেখবার। হ্যালো? কি ভাই আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না, লাগছে না। কি বলতেছেন ভাই? সেদিন না বললেন আমরা সেরা জুটি? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম। আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি আপনাদের এত সুন্দর লাগতেছে কেন? সত্যি আপনারা সেরা জুটি। ঠিক আছে, ভালো থাকেন। ধরে অল দ্য বেস্ট। এই, আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? না সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল। আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আচ্ছা আমি যদি তোমাকে বিয়ে করি সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করবো, তারপর বুঝতে পারবে সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইঞ্জেকশন দিব। তার মানে তুমিও আমাকে পছন্দ করো? কি ব্যাপার এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন? যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি? মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে। আসছে আমাকে বিয়ে করতে। এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ আমি আজই আমার বাবাকে বলবো। রে বাবা, এখন সুস্থ বোধ করছিস? হ্যাঁ বাবা, ওই মেয়েটা আমার যে টেক কেয়ার করেছে এখন আমি সম্পূর্ণ সুস্থ। বাবা তোমাকে একটা কথা বলতেছি। বল। আমি মিমকে ভালোবেসে ফেলেছি। আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া এবং তারপরে প্রেমের ফাঁদে ফেলা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? দাঁড়া, কালোর খবর আছে। বাবা তুমি ভুল বুঝতেছো। ভুল বুঝি আর ঠিক বুঝি, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। সিস্টার, স্যার আপনাকে চেম্বার ডাকছে, যান। এমন ওকে দেখছি, সমস্যা নেই। নিশ্চয়ই অন স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। জানি না এখন আমার জন্য কি অপেক্ষা করছে। সত্যি বলতে শত্রুতা দিয়ে শুরু হলেও আমি অয়নকে কেন জানি ভালোবেসে ফেলেছি। স্যার ডেকেছেন? স্যার যাবো। জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো না তোমার বিয়ের লেটার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তোমার এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে। এটাই ইজ ইউর লাস্ট জব। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন, পাশে চলে যাও। কি বলছে? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, স্যার তো ওর চাকরি বাতিল করে দিয়েছে। মানে স্যার যে কেন বাতিল করেছে এটা শুধুমাত্র আমি জানি। কেউ না বুঝতে তো আমি তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা মিম এখন কোথায়? ও তো বাসায় চলে গেছে। ঠিক আছে। বাবা মিম তোমরা? হ্যাঁ আমরা। কিন্তু সব কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। এসো মা। কে মিমকে দেখে অবাক হচ্ছে? হ্যাঁ মানে ও তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়াস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যায়। বাবা তুমি যখন মেনেই নিবে গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, যার ছোঁয়ায় এই বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আমি তো ওর বাবা মার সঙ্গে কথা বলে এসেছি। আগামী মাসে তোদের বিয়ে। বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে। সে পর্যন্ত ওর সব দায় দায়িত্ব আমার। এবার তোমরা হ্যাপি? হ্যাঁ বাবা।